নীল জলের কাব্যের পর শিহাব শাহীন পরিচালিত এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বাবা সামওয়ান ইজ ফলোইং মি, যেখানে মুখ্য চরিত্রে একজন বাবার ভূমিকায় দেখা গেছে শাহিদুজ্জামান শাহীনকে এবং তার মেয়ের ভূমিকায় দেখা গেছে তাসনিয়া ফারিনকে। এছাড়াও অভিনয় রয়েছে ইরফান সাজ্জাদ এবং সহেল মণ্ডল। এই গল্পটি মূলত পরিচালকের ব্যক্তিগত জীবনের একটি ঘটনা কেন্দ্রিক, যেখানে তার মেয়ে একটি ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়ার জন্য যায় এবং তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনাকে অবলম্বন করেই এই গল্পটি তৈরি করা হয়েছে। এই গল্পের মূল বিষয়বস্তু হলো বর্ণবাদ। এখানে বর্ণবাদকে তুলে ধরা হয়েছে, তবে শুরুর দিক থেকে একটা টানটান উত্তেজনা থাকলেও ক্রমাগত যখন সিরিজটি আরও এগোচ্ছে তখন একটা পর্যায়ে গিয়ে মূল বিষয় থেকে ডাইভার্ট হতে শুরু করে এবং গল্পটা কোথাও গিয়ে প্রেডিক্টেবল হয়ে যায়, যে কারণে ইন্টারেস্টটা একটু হারিয়ে যায়। তার জন্য কোথাও গিয়ে এই বর্ণবাদ মূল বিষয়টাকে প্রাধান্য দেওয়া হলো না। বর্ণবাদ অর্থাৎ রেসিজম বিষয়টাকে যদি আরেকটু প্রকটভাবে এক্সপ্লোর করা যেত তাহলে কোথাও গিয়ে দর্শকদের মনে এই ব্যাপারটা স্থায়ীভাবে থেকে যেত যে এই ব্যাপারটাও সমাজে খুব প্রাসঙ্গিক একটা বিষয় এবং এটা ভাবার বিষয়। পরিচালক এখানে বর্ণবাদ অর্থাৎ রেসিজম এই ব্যাপারটার সাথে ব্যক্তিগত বিদ্বেষ এবং সমাজের দুটি শ্রেণীকে তুলে ধরেছেন, যেটা খুব একটা প্রাসঙ্গিক নয়। একই সাথে তিনটে জিনিসকে এখানে এক্সপ্লোর করা হয়েছে, যে কারণে বর্ণবাদটা কোথাও গিয়ে শুরুর দিক থেকে মনে হলো একটা পর্যায়ে গিয়ে ব্যাপারটা থেমে যাচ্ছে। তো এই ব্যাপারটাকে আরেকটু গুরুত্ব দিলে হয়তো ওই ফিল্মটা আরো বেটার হতে পারত। বাকি প্রত্যেকের অভিনয় খুব প্রশংসাযোগ্য। ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরিচালকের নীল জলের কাব্য সম্প্রতি রিলিজ পেয়েছে এবং তার রিভিউ চ্যানেলে রয়েছে, এই লিঙ্ক ডেসক্রিপশন কিংবা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। ভিডিওটি চেক আউট করতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।